আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। এসছি লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে। আমার জন্য আসিনি, তার জন্য এসছি, যে খুব এই মন্দিরে আসতো। তার বাড়ি যাচ্ছি এখন, মেগা সিটি রাজপুর। চূড়ান্ত বেইমানি করেছে আমার সাথে। আমি তার বাড়িতে আজকে যাচ্ছি 2 বছর 4 মাস পর। এই যে কোনায় বারান্দাটা দেখছো দোতলায়, এখানে বসে থাকতো, ওপর থেকে আমাকে টাটা করতো। আমি যাব। এর আগে এই বদমাস যখন যেখানে ছিল অনেক উঁচু ফ্লোরে ছিল, কিন্তু এখানে এসে ওর মনে হয়েছিল দোতলাটা নেব, তাহলে আমি নিচটা সবটুকু দেখতে পাবো। এই যে হলঘরটা ঠিক যেটা যেখানে ছিল সেটা সেখানেই আছে, শুধু এটা অফিসের মতো সেট আপটা নির্বাণ এটা করে রেখেছে এই টেবিল দিয়ে, কারণ নির্বাণের এখানে টিভি দেখতে দেখতে সুবিধা হয়। এই যে এই সেই বদমাস বেইমান সবাইকে ছেড়ে চলে গেছে। তীব্র মন খারাপটা অনেকটা হয়তো কমে গেছে, কিন্তু রোজকার দৈনন্দিন জীবনে একবার হলেও আমি ওর কথা বলি, আলোচনা করি। দেখাচ্ছি ওর বারান্দাটা। এই বারান্দাটা হচ্ছে কিচেনের পেছনে। এখানে ওয়াশিং রুম থাকতো, ওর জামা কাপড় মেলার যে সেলফটা থাকতো, গাছ থাকতো, কি সুন্দর অ্যারেঞ্জ করে থাকতো। আমি প্রচুর ভিডিও দিয়েছি। তো দেখো এখন কেমন অবস্থা, অযত্নে। এই হচ্ছে দোতলা থেকে নিচটা দেখা যাচ্ছে, এই দেখো কি অযত্নে। চলো আবার হলঘরে ঢুকছি ওর বেডরুমে। ওর বেডরুমটা দেখাই। এই হচ্ছে ওর বেডরুম। এই খাটটায় ও সারাক্ষণ শুয়ে থাকতো। খাটটাতে বসে অনেক কিছু মনে পড়ছে। খাটের বাইরেই বারান্দাটা, সেখান থেকে আরেকটা বারান্দা। এই ব্যালকনিতে অনেক সুন্দর করে সাজানো ছিল। এখন দেখলাম নির্বাণ নেট দিয়ে দিয়েছে। নির্বাণ তো সবসময় থাকে না, ম্যাক্সিমাম বাইরে থাকে। তো এই যে এই জায়গাটায় ও বসে থাকতো, আমাকে আসতো, কে যেত দেখতো। আর আমি রাতের পর রাত জেগে থাকতাম। যখন নির্বাণ বাইরে যেত আমি এখানে দাঁড়িয়ে কাঁদতাম আর ঘরের দিকে তাকিয়ে থাকতাম। এটা হচ্ছে আরেকটা রুম, এটা নেহামার রুম। দেখো এই যে ঝুলছে ওয়ার্ড্রবের ওপরে, 2.5 বছর ধরে জিনিসটা ঝুলছে। এখনও ওটাকে প্যাক করে যে আলমারিতে রাখবে সেটাও নির্বাণ ওই যা হয়। এই দেখো কোনায় যে স্টিকগুলো, এগুলোকে বাদরের লাঠি বলা হয়। একবার লেকের থেকে কুড়িয়ে এনেছিল আমি আর ও, এখনও রয়ে গেছে। এই কিচেনটা আবার খারাপ হয়ে গেছে না? আর এই হচ্ছে হ্যাপি বার্থডে টু শয়তান, হ্যাপি বার্থডে টু খুব শয়তান। 2023-এও চলে যাওয়ার পরপর 2 বছর আমি বাইরে কাটিয়েছি, একা সিনেমা দেখেছি, অনেক গরিব মানুষের মধ্যে একবার জামা কাপড় দিয়েছি। কিন্তু এবারটাই আমার মনে হলো না, ওর জন্মদিনটা আর মন খারাপ করবো না। কেন সবসময় বলতো আমি চলে গেলে মন খারাপ করবি না, তাহলে আমি কষ্ট পাবো। তো আমার মনে হলো জন্মদিনটা সেলিব্রেট করি। ও যেখানেই নতুন করে জন্মেছে সেখানে ভালো থাক, সুস্থ থাক, অসুখ বিসুখ না হোক, খুব ভালো থাক। এই জন্মে তো খুবই ভালো ছিল, পরের জন্মটা যেন আরও সুন্দর হয়। নির্বাণকে লুকিয়ে তুলে দিলাম, কি সুন্দর মিষ্টি করে বইয়ের ভিডিও তুলছে। এরকম প্রেম খুব কম দেখা যায়। আমি নিজের বোন আর ভগ্নিপতি বলে বলছি না, সেই ক্লাস 11 থেকে প্রেম এরকম দেখা যায় না। তো এই ছিল আমার আর আমার ভাইয়ের আজকের দিন। ওকে আমি ভগ্নিপতি কোনোদিনই বলতাম না, কারণ ওকে তো আমি অনেক ছোট থেকে চিনি। এই দেখো এটা বোনের তৈরি করা। ঘরে অনেক কিছুই আছে বোনের তৈরি করা, সেটা ঠিক যে জায়গায় থাকার কথা সে জায়গায় এখনও রয়ে গেছে।